নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বটি আজ শুরু করলাম। এখানে আমরা প্রথমে ক্যানিংয়ে এলাম। ক্যানিং থেকে অটো করে এবার যাচ্ছি সোনাখালি ঘাটে। এই ক্যানিং পর্যন্ত আসাই হচ্ছে আপনার কাজ। তারপর আপনাকে এখান থেকে অটো করে নিয়ে যাবে ট্রাভেল সংস্থার লোকেরা। তারা এখানে অটো স্ট্যান্ডের কাছে আপনার হাতে বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাদের অটোতে চাপার পর আপনার আর কোনো টেনশন নেই, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে যাবেন, সব কিন্তু ওনাদের দায়িত্ব। আমরা যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। আবার অনেক ট্রাভেল সংস্থা আছে, তারা সবাই এখানে বোর্ড নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে নিজেদের যারা আসছে তাদের নিয়ে যাওয়ার জন্য। তারাই অটো করে আপনাকে চাপিয়ে দেবে এখানে। তারপর অটো করে নিয়ে যাবে সোনাখালি ঘাটে। ক্যানিং থেকে সোনাখালি ঘাটে দূরত্ব প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। তারপর পুরোটাই তাদের। সোনাখালি ঘাটে বোটে তোলা হবে একে একে সবাইকে। আমরাও চললাম। আমরা নেমে গেছি সোনাখালি। একটু হেঁটে যেতে হবে, অটোগুলো একটু সামনে দাঁড়ায়। তারপর হেঁটে আমরা যাচ্ছি ঘাটের কাছে। এখানেও কিন্তু ট্রাভেল সংস্থার লোক হাতে বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনাকে তারাই গাইড করবে কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, আপনার বোটের নাম এখানেই বলে দেবে। লঞ্চ বা বোট যাই হোক, তার নাম কিন্তু বলে দেবে এবং আপনাকে মেসেজে বা ফোনে সবই ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। কোনো অসুবিধেই হবে না। আমরাও চললাম সোনাখালি ঘাটে। আমাদের বলে দেওয়া হয়েছিল এই ব্রিজটার সামনেই আমাদের বোট আছে, তাই এই ব্রিজটা হয়ে এবার আমরা নিচে যাব। এটা এখন তৈরি হচ্ছে। আমরা এখান দিয়ে নিচে যাব। নিচে অনেক বোট আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। সাজানো সাজানো বোটগুলো সব সার দিয়ে দাঁড়িয়ে আছে। আর শীতের সময় প্রচুর বোট। 3 জনে 3টে ব্যাগ নিয়েছি। অভির ব্যাগ নিয়েছি, আমি আমার ব্যাগ, আর ওর বাবা টলি। চলুন এইভাবেই। এবার আমাদের বোটের নাম হচ্ছে ভ্রমণ সাথী। ভ্রমণ সাথীকে খুঁজি কোনখানে আছে। এইটা আমাদের বোট ভ্রমণ সাথী। এবার উঠতে হবে। আমি একটু ভয়ই পেয়েছিলাম দেখে যে এটা দিয়ে উঠতে হবে, কিন্তু খুব সুন্দরভাবে ওনারা তুলে দিয়েছেন, অসুবিধে কিচ্ছু হয়নি। বোটে উঠে প্রথমেই নিচে চলে এলাম। এখানে বোটের নিচতলায় ক্যাবিনে অনেকগুলোই বেড দেওয়া আছে, অনেকটাই বড়। এখানে প্রত্যেকটা ফ্যামিলি নিজের নিজের একটা করে বেডে লাগেজ রেখে রেস্ট নেওয়ার জন্য বসেছে। আমরাও একটা বেড খুঁজে নিলাম নিজেদের জন্য। আমাদের থেকে আগে যারা এসেছে তারা নিজেদের লাগেজ রেখেছে এক একটা বেডে। আমরাও খুঁজে নিলাম একটা বেড। অভির পছন্দ সিঁড়ি দিয়ে ওঠা শেষের বেডটি, তাই আমরা সেখানেই যাচ্ছি। এরকমভাবে 7টি বড় বড় বেড আছে তলায়। আরও অনেক ফ্যামিলি এসেছে। এই পাশে কিচেন। আর শেষের বেডটিতে আমরা লাগেজ রাখছি। এরপর যাব উপরে। প্রথমে নিজেদের জিনিসপত্রগুলো এখানে ভালোভাবে রেখে দিই, তারপর উপরে যাব। পুরো বোটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন শুধু দেখাচ্ছি কোথায় কি আছে। এরপর চলে এলাম উপরে। এবার উপরে উঠে প্রচুর চেয়ার দেওয়া আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখান থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সব বোটগুলো এত সুন্দরভাবে সাজানো, দাঁড়িয়ে আছে। এইভাবে চেয়ার পাতা আছে, সবাই সাত দিয়ে বসছে। এবার খাবারের ব্যবস্থা হবে এখানে। ওয়েলকাম ড্রিঙ্ক আছে, তারপর আছে জল খাবার। সবই ট্রাভেল সংস্থার দায়িত্ব। এখানে আমরাও বসবো এবার।